আমাদের নানানভাবে কটাক্ষ করে নানানভাবে বিতর্কিত করবার চেষ্টা করা হয়েছে। এবং এই সময় যখন আমরা আসলে এত ছোট একটা রাজনৈতিক দল এবং সাংগঠনিক জায়গা থেকে আমরা দুর্বল, এটি আমরা সবসময় স্বীকার করি, আমরা সেই সময়টা পাইনি। সেই জায়গা থেকে আমাদের কোনো একটি দলের সাথে জোট করে অথবা আসন সমঝোতার ভিত্তিতে এক ধরনের নেগোসিয়েশনে এসে আমাদের মনে হয়েছে অন্তত সাংগঠনিক জায়গা থেকে আমরা ফাংশন করতে পারবো। সেটা হচ্ছে যে সত্যিকার অর্থেই আমরা যেটা বলছি যেটা আদর্শিক কোনো জোট না, এবং এই জামাতের সাথে এনসিপির এই আসন সমঝোতা হওয়ার পর থেকে একটা বিষয় আমি খুবই গুরুত্বপূর্ণভাবে খেয়াল করছি যে পৃথিবীতে বোধহয় কখনোই কারোর সাথে কোনো দলের সাথে দলের আসন সমঝোতা হয়নি, এরকম একটা ব্যাপার না হয়েছে। তাদের আদর্শের মিল থাকে, তো আপনি একটু বলবেন যে কোন মিলের ভিত্তিতে আপনারা করলেন? হ্যাঁ, আমরা তো আদর্শের মিলের ভিত্তিতে করিনি, এটা আমরা প্রথমেই ক্লিয়ার করেছি। প্রথমত যেই জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে আমাদের যারা নেতৃত্ব তাদের যেটা গুরুত্বপূর্ণভাবে তারা মনে করেছেন সেটা হচ্ছে যে এই সময় নির্বাচন যখন সামনে এবং আমরা খুব কম সময় পেয়েছি এবং আমরা একেবারে তরুণ রাজনৈতিক দল, এই মুহূর্তে আমাদের যেই ধরনের ইনসিকিউরিটি আছে, অনেক ধরনের ইনসিকিউরিটি, দেখেন আমাদের পাশে আসলে কারা আছে এটাই আমরা আসলে বুঝতে পারি না। আমাদের পাশে আপনারা সুশীল সমাজ অনেক আমাদের ব্যাপারে মোটামুটি তুলোধুনো করে ফেলেছেন। আমাদের যত ধরনের জনগণ আছে, তরুণরা আছে, না যারা গণ অভ্যুত্থান চেয়েছে তারা আছে, একদম আছে, তারা আছে। দেখেন আমি এটাও বলছি যে তারা যে কিভাবে আছে সেটাও বলছি। দেখেন এখানে আমাদের ব্যাপারে এই সুশীল সমাজ এবং নাগরিক সমাজ আমাদের যত ধরনের সমালোচনা করেন, তো আমি একটা জায়গায় বলছিলাম সেদিন যে শাসন করা তারই সাজে সোহাগ করে, যে আমরা আসলে সোহাগ কতটুকু পেয়েছি এবং আমরা আসলে কতটা বিতর্কিত হবার মতো কাজ না করেও বিতর্কিত হয়েছি, এটি একটু গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন এই যখন বাস্তবতা যে সামনে নির্বাচনে আমাদের নানানভাবে কটাক্ষ করে নানানভাবে বিতর্কিত করবার চেষ্টা করা হয়েছে। এবং এই সময় যখন আমরা আসলে এত ছোট একটা রাজনৈতিক দল এবং সাংগঠনিক জায়গা থেকে আমরা দুর্বল, এটি আমরা সবসময় স্বীকার করি, আমরা সেই সময়টা পাইনি। সেই জায়গা থেকে আমাদের কোনো একটি দলের সাথে জোট করে অথবা আসন সমঝোতার ভিত্তিতে এক ধরনের নেগোসিয়েশনে এসে আমাদের মনে হয়েছে অন্তত সাংগঠনিক জায়গা থেকে আমরা ফাংশন করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে যে দেখেন সাধারণ মানুষ আমাদের পাশে আসলে কারা আছে, আমাদের পাশে যারা আছে তারা হচ্ছে সাধারণ মানুষ এবং তরুণ সমাজ। আমরা জানি যে এই যে একটা সিদ্ধান্ত, এই আসন সমঝোতার সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা তরুণ সমাজকে অনেকাংশেই হতাশ করেছি এবং যারা আসলে মধ্যবিত্ত যেই সাপোর্টটা আমাদের ছিল তাদের আমরা হতাশ করেছি, এটি আমরা সবসময় স্বীকার করি। তবে আমি যেহেতু 125 জনের যে মনোনয়ন ছিল তাদের মধ্যে কিন্তু আমি একজন, আমি নওগাঁ 5 আসন থেকে নির্বাচন করবার পরিকল্পনা করেছিলাম এবং পরবর্তীতে এই সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছে যে এটি আমার দলের সম্ভাবনাকে খাটো করছে, আমি সেখানে নিজেকে প্রত্যাহার করি এবং এটি কিন্তু আমি অ্যাডমিট করেই আমি আজকের আমার এই অবস্থান। এখন বিষয়টা হচ্ছে যে আমি যখন সাধারণ মানুষের কাছে গেছি, যে জনগণের কাছে গেছি, একেবারে তৃণমূলের মানুষ আসলে কিভাবে নিয়েছে ব্যাপারটাকে। আমি যখন প্রচারণা করতে গেলাম আমাকে একজন বলছেন যে বেশ অনেক জায়গা থেকে এই কথাটা শুনেছি যে আচ্ছা তোমাদের তো আসলে সংসদে যাওয়া দরকার, তরুণ নেতৃত্বকে সংসদে আমরা দেখতে চাই, কিন্তু তোমরা তো একলা দাঁড়াইতে পারবে না, তাইলে তোমাদের হচ্ছে কারো না কারোর সাথে গেলে ভালো হইতো, হয় বিএনপি না হয় জামাত। দেখেন এই বিষয়গুলো মানুষ কিভাবে নেয়। বাংলাদেশের যে রাজনৈতিক দল তারা নির্বাচনী সমঝোতা করে, এটি নতুন কিছু না, এবং এই নির্বাচনী সমঝোতার ক্ষেত্রে তারা মনে করে যে একসময় বিএনপিও জামাতের সাথে গেছে, আওয়ামী লীগও জামাতের সাথে গেছে, সেই জায়গা থেকে এই তরুণ রাজনৈতিক দলটা যদি কারোর সাথে গিয়ে তারা যদি সংসদে কিছু আসন তারা যদি সিকিউর করতে পারে তাহলে তাদের কণ্ঠটা থাকে এবং তারা হচ্ছে তৃণমূলে টিকে থাকে। সুতরাং এই যখন অবস্থা তখন আমাদের আসলে নানাবিধ বিষয় আসলে চিন্তা করতে হয়েছে এই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে। আমাদের আমি যদি বলি যে আমাদের এক ধরনের লসও আছে, একজন ইমেজ লসও আছে, সাথে সাথে আবার আমাদের গেইন হবে কি হবে না এবং আসলে কোন পরিস্থিতিতে যাব ভবিষ্যতে সেটি আসলে ভবিষ্যৎ বিচার করবে। আমরা এই বিষয়টি বুঝতে